শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه. عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال عليه السلام. দিন প্রতিষ্ঠা করো, কায়েম করো, এবং ওয়ালা তাতাফাররাকু ফিহি, এর মধ্যে কোনো মতানৈক্য, কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ সৃষ্টি করো না। আল্লাহ কোরআনের মাধ্যমে, তার হাবিবকে ইলহামের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন, যে নিয়ম ও কানুন দিয়েছেন, যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, যে আইন দিয়েছেন, আল্লাহ বলছেন এটি প্রতিষ্ঠা করো। এতে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না, কোনো ইখতিলাফ, মতানৈক্য সৃষ্টি করো না, ফারাক হয়েও না, দলাদলি করো না, বিভিন্ন দলে উপদলে নানান দলে বিভক্ত হইও না। কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? আমরা গত 2 জুমায় বলেছিলাম দিন মানে হলো প্রতিফল, প্রতিদান, দিন মানে আনুগত্য করা, দিন মানে আল্লাহর হুকুম মেনে নেওয়া, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আল্লাহর আইন কানুন বিধিবিধান সকল কিছু পালন করা। আর এই দিনকে, এই আল্লাহর এই বিধানকে সর্বত্র মেনে চলা, সর্বত্র আল্লাহর এই আইন নিয়ম কানুন বিধিবিধান, আল্লাহর হুকুম, আল্লাহ যা হালাল করেছেন আর যা হারাম করেছেন, এ সকল কিছুকে সর্বত্র জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার নাম হচ্ছে ইকামতে দিন। মানে আল্লাহর শরীয়ত দিয়ে, আল্লাহর বিধিবিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর নিয়ম কানুন দিয়ে মানুষের জীবন থেকে শুরু করে মানুষের সকল প্রতিষ্ঠান পরিচালনা করার নাম হলো ইকামতে দিন। আমরা একটু ইকামতে দিনের শব্দের মধ্যে দেখি। ইকামতে দিন এর আরবিতে কয়েকটি প্রতিশব্দ আছে। ইকামতে দিনের আরবি কয়েকটি প্রতিশব্দ আছে, যেমন রফউন, খাড়া হয়ে যাওয়া, খাড়া হওয়া, খাড়া করা, কি ওই যে আল্লাহর বিধিবিধান, আল্লাহর বিধিবিধানকে রফউন, খাড়া করে দেওয়া, মানে আর কোনো নড়চড় না করা, খুঁটির মতো করে দেওয়া, এটাই আল্লাহর বিধিবিধান। এরপর হলো ইনশাউন, তৈরি করা, মানে আমার জীবনের যত সেক্টর আছে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যত ধরনের যত সেক্টর আছে, সব সেক্টরে ইনশাউন, আল্লাহর বিধিবিধান তৈরি করা, মানে অন্য কোনো বিধিবিধান না, শুধু আল্লাহরটা। একামতে দিনের দ্বিতীয় নাম্বার অর্থ। 3 নাম্বার প্রতিশব্দ হলো তাআসিসুন। একামতে দিনের 3 নাম্বার শব্দ হলো তাআসিসুন, প্রতিষ্ঠিত করা, কায়েম করা, সর্বত্র, সব জায়গায়, মানে সব কিছু চলবে আল্লাহর হুকুম মতো, আল্লাহর তরিকা, আল্লাহর বিধিবিধান মতো, রাসূলের তরিকার মতো, আল্লাহর আইন মতো। এই জন্য এটাকে বলা হয়েছে তাআসিসুন, প্রতিষ্ঠিত করা। এবং সর্বশেষ অর্থ হলো নাসবুন। নাসবুন, নাসবুন মানে হলো স্থাপন করা, মানে এই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটাকে স্থাপন করা সব জায়গায়। আপনারা কি মোটামুটি ইকামতে দিনের
অর্থটা বুঝছেন নাকি? 4টা অর্থ, রফউন, ইনশাউন, তাসিসুন আর হচ্ছে নাসবুন। এবার আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কিছু বস্তুনিষ্ঠ তাফসির গ্রন্থ আছে, যেমন তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মায়ারিফুল কোরআন, তাফসিরে কুরতুবি, এরকম কিছু বস্তুনিষ্ঠ তাফসির আছে। এ সকল তাফসিরগুলো সার মর্ম আকারে একটা তাফসির লেখা হয়েছে। এ সব তাফসিরগুলোর সারমর্ম আকারে, সারাংশ আকারে একটা তাফসির লেখা হয়েছে, জুবদাতুত তাফসির। এটা সৌদি আরবের শরিয়া বোর্ড থেকে প্রকাশ পেয়েছে। সেখানে ইকামতুদ্দিনের একটা চমৎকার অর্থ এনেছেন। সেখানে বলা হয়েছে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এর ব্যাখ্যায় বলা হয়েছে আয়ে তাওহীদুল্লাহ, আয়ে তাওহীদুল্লাহ ওয়াল ঈমানু বিহি ওয়া তাআতু রাসূলিহি ওয়া কুবুলু শারাইহি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আন আকিমুদ্দিন আয়ে তাওহীদুল্লাহ, আন আকিমু তাওহীদুল্লাহ, আয়ে তাওহীদুল্লাহ, আন আকিমু তাওহীদুল্লাহ। সর্বত্র একামতে দ্বীনের মানে কি? সর্বত্র আল্লাহর বিধিবিধানকে কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। সর্বত্র, সব জায়গায়, মানে আপনার দৃষ্টিতে দুনিয়াতে যা পড়ে, আপনার দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে যা দেখা যায়, কথাটা বুঝিয়েন, আপনার চোখ দিয়ে যা দেখা যায়, এ সকল কিছু আন আকিমুদ্দিন মানে আন আকিমু তাওহীদুল্লাহ, মানে সব জায়গায়, সব জায়গায়, সকল ক্ষেত্রে আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব এত বেশি, তাইলে আপনি এখন চিন্তা ভাবনা করেন, তাওহীদ আকিমুদ্দিন দোনোটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে রুহের জগতে আল্লাহ তাআলা কমিটমেন্ট নিয়েছেন কিনা? আমাদেরকে কি বলছেন? আলাস্তু মির রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বললাম? কলু বালা। আমরা কিন্তু বলতে পারতাম কলু নাম, হ্যাঁ, আমরা নাম বলতে পারতাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এটা না বলে আমরা কি বললাম? কলু বালা। শুধু তো প্রভু না, অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ, আপনি অবশ্যই আমাদের প্রভু। তাইলে এখানে আন আকিমুদ্দিন মানে আয় তাওহীদুল্লাহ, আন আকিমু তাওহীদুল্লাহ, সব জায়গায় আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করে দেওয়া। আপনি খেয়াল করেন, সেখানে রুহের জগতে কমিটমেন্ট আমরা দিয়েছি কিনা? এখন মানুষ তো ভুলে যায়, ভুল করে কি করে না? কি করে না? এই জন্য আল্লাহ তাআলা মানুষ যেন এই কমিটমেন্ট ভুলে না যায়, এটা যেন মানুষের খেয়াল থাকে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার এই কমিটমেন্ট আল্লাহ নিচ্ছেন, এই প্রতিশ্রুতি নিচ্ছেন কিনা? কিসের মাধ্যমে? সূরা ফাতিহাতে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা বাধ্যতামূলক কিনা? বলেন, বাধ্যতামূলক কিনা? ওই যে আপনি রুহের জগতে স্বীকার করছেন যে আপনি আমাদের একমাত্র প্রভু। 5 ওয়াক্ত নামাজে আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, পালনেওয়ালা হিসাবে, রব হিসাবে, প্রভু হিসাবে তোমাকেই মেনে নেই। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর যদি সাহায্য চাইতে হয় কারো কাছে নয়, আর কোথাও গিয়ে সাহায্য চাইব না, দাসত্ব করব তোমার, গোলামি করব তোমার, সাহায্য চাইলে তোমার কাছেই চাইব। সুবহানাল্লাহ। এই কমিটমেন্ট কিন্তু আমরা দেই, কিন্তু বুঝি না বুঝার কারণে আমি কই শুধু আমার ব্যবসায়টা থাকার কারণে আমি চলতেছি, আমি ধ্বংস হয়ে যেতাম। আমার কৃষি ক্ষেত কামার না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম, চাকরিটা না থাকলে শেষ হয়ে যেতাম, ফলাফানিগুলো বিদেশে যদি না থাকতো আমি পুরা ধ্বংস হয়ে যেতাম। বলি কি বলি না বুঝার কারণে, কমিটমেন্ট না বুঝার কারণে। সেখানে বলছে আপনি আমার সব কিছুর, আপনিই মালিক, আমি আপনার হুকুম ছাড়া, আপনার অর্ডার ছাড়া একটা কদমও আমি সামনের দিকে দেব না।
আমার পা আপন জায়গা থেকে নাড়াবই না আপনার হুকুম ছাড়া, যদি বুঝতাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আন আকিমুদ্দিন মানে হলো আন আকিমু তাওহীদুল্লাহ, সর্বত্র সব ক্ষেত্রে আল্লাহর তাওহীদ ভাই বুঝতে হবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা যে দিছেন, এটা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? এটার ভিতরে পুরো জীবন ঢুকে গেছে আপনার গোটা জীবন এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বেঁধে দেওয়া হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হুদুদ বাউন্ডারি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাউন্ডারি অতিক্রমের কথা বলে নাই, বলছে এর ধারে কাছেও যেও না, এই বাউন্ডারির ধারে কাছেও যেও না। এরপরে জুবদাতুত তাফসিরে ২য় নম্বর অর্থ করা হয়েছে আন আকিমুদ্দিন, আন আকিমু ঈমানু বিহি, মজবুত ঈমান। আল্লাহর উপরে যে ঈমান আনার জন্য বলা হয়েছে এটি অত্যন্ত মজবুত, শক্ত, কঠিন এবং কঠোর। জীবন চলে গেলেও ঈমান কিন্তু যাবে না, ঈমান দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমাস সিজদার 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, যারা বলে আল্লাহ আমাদের রব। কে রব? রব মানে কি? বান্দার যখন যেখানে যেই মুহূর্তে যেই সময় যেই জিনিসের প্রয়োজন হয় বান্দার, তখন সেখানে সেই মুহূর্তে সেই জিনিসের প্রয়োজন যিনি পূরণ করে দেন তিনার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। ইনস্ট্যান্ট আপনার চাহিদা পূরণ করে দিতে পারেন যিনি, তিনার নাম কি? যারা বলেছে আল্লাহ আমাদের রব, অতঃপর এই রবের উপরে ইস্তেকামাত থাকে, তাদের জন্য ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে, দুনিয়াতেও সাহায্য করা হবে, মৃত্যুর সময়ও সাহায্য করা হবে, কবরে রাখলেও সাহায্য করা হবে, কবর থেকে উঠালেও সাহায্য করা হবে, হাসরের ময়দানে উঠালেও সাহায্য করা হবে, বিচার ফায়সালার সময়ও সাহায্য করা হবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। যে আয়াতটা পড়লাম এটার পরে দিয়ে এগুলো আছে, পুরো আয়াত পড়ে ব্যাখ্যা করলে তো সময় অল্প। কি কথা বোঝা গেছে কিনা? এই জন্য এখানে কি বলছে? আন আকিমুদ্দিন, আন আকিমু ঈমানু বিহি, মজবুত ঈমান, খাঁটি ঈমান। এই জন্য বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাদাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা, তার স্ত্রী, সন্তান সন্ততি, তার ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে, এ সব কিছুকে ভালোবাসতে হবে, তবে আল্লাহ আর তার রাসূলের চাইতে বেশি নয়। আল্লাহ এবং তার রাসূলের চাইতে এগুলোকে বেশি ভালোবাসলে পরিপূর্ণ ঈমান আনা যাবে না। তাহলে কি বুঝলেন? জুবদাতুত তাফসিরে 2 নম্বর অর্থ আন আকিমুদ্দিন আয় ঈমানু বিহি, আন আকিমু ঈমানু বিহি, এই মজবুত ঈমান প্রতিষ্ঠিত করা। শুধু মজবুত ঈমান আমার থাকবে না, আমার স্ত্রীরও থাকবে, মজবুত ঈমান আমার মা বাবারও থাকবে, মজবুত ঈমান আমার সন্তান সন্ততিরও থাকবে, মজবুত ঈমান আমার বাড়ির মানুষের থাকবে, সমাজের থাকবে, মজবুত ঈমান আমার রাষ্ট্রের মধ্যে সকল মানুষের এরকম মজবুত ঈমান থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, আমার আল্লাহ রব, এই রবই আমার সব, এর বাইরে কোনো চিন্তা করা যাবে না। মজবুত ঈমান। কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? এরপরে জুবদাতুত তাফসিরে আন আকিমুদ্দিনের 3 নম্বর অর্থ করা হয়েছে আন আকিমু তাআতু রাসূলিহি। সুবহানাল্লাহ। কোন আন আকিমু তাআতু রাসূলিহি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আনুগত্য। একদিন আপনাদেরকে বলেছি, আপনার গায়ের মাপে আপনার জামা হবে,
আপনার গায়ের মাপের জামা আমার গায়ে লাগবে না, আমার গায়ের মাপের জামা আপনার গায়ে লাগবে না। ঠিক সেমভাবে শরীয়ত হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন ওই মাপে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা বা পদ্ধতি, নিয়ম, মেথড বা সিস্টেম তৈরি করে দিয়েছেন ওই মাপে হবে, রাসূলের নিয়মে হবে, রাসূলের তরিকায় হবে। সুবহানাল্লাহ কোন। এটা শুধুমাত্র ওয়া তাআতু রাসূলিহি আন আকিমু তাআতু রাসূলিহি, রাসূলের আনুগত্য কায়েম করা শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু বিবাহ শাদীর অনুষ্ঠানে নয়, শুধু নতুন দোকান উদ্বোধনের সময় নয়, সর্বত্র আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আমার পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র রাসূলের আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। আন আকিমু তাআতু রাসূলিহি, রাসূলের আনুগত্য সব জায়গায় করতে হবে। এরপরে চতুর্থ নম্বরে জুবদাতুত তাফসিরে আন আকিমুদ্দিনের যে ব্যাখ্যা ওনারা করেছেন, সেখানে বলেছে ওয়াকুবুলু শারঈহি, শরীয়তকে কবুল করে নেওয়া, শরীয়তকে সর্বত্র কবুল করে, আন আকিমু কবুলু শারঈহি, মানে শরীয়তের যে বিধিবিধান, যে নিয়ম কানুন, যে পদ্ধতি, যে আইন, যে সিস্টেম, যে মেথড, এটাকে পুরো জীবনে কবুল করে নেওয়া। শুধু কবুল করে নিলেই হবে না, ওই যে বিশ্ব নবীকে দিকে হাত তুলে আঙ্গুল তুলে যেরকম বলতো, ওই যে দেখো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন। এরকম জীবন্ত কোরআন শরীয়তকে এমনভাবে কবুল করে নিতে হবে, আমি হেঁটে গেলে মনে হয় যে শরীয়ত হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। মনে হয় যে শরীয়ত, আমার সকল কিছুর মধ্যে শরীয়তকে মেনে নিতে হবে। আমার মসজিদ চলবে শরীয়ত দিয়ে, মাদ্রাসা চলবে শরীয়ত দিয়ে, ইসলামের কিছু নিয়ম পদ্ধতি, রুসুম রেওয়াজ চলবে শরীয়ত দিয়ে, কিন্তু আমার মেম্বারিত্ব চলবে জাতীয়তাবাদ দিয়ে, পুঁজিবাদ দিয়ে, ধর্মনিরপেক্ষবাদ দিয়ে। হবে না। সকল কিছু শরীয়ত দিয়ে চলতে হবে। আন আকিমুদ্দিনের ব্যাখ্যা, আন আকিমু কবুলু শারঈহি। আপনারা কি বিষয়টা বুঝছেন কিনা? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা কি বুঝছেন? দিন কি বোঝা যায় কিনা? এই দিনের জন্যই তো সবাইকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ইবনে আব্বাসের ছাত্র ছিলেন। তিনি অত্যন্ত চমৎকার আন আকিমুদ্দিনের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, লাম ইয়াবআসিল্লাহু নাবিয়ান কাত্তুন ইল্লা ওয়াসাহু বিইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল ইকরারি বিল্লাহিত তাআত ফাযালিকা দীনুল্লাযী শারআ লাকুম। সুবহানাল্লাহ কোন। তিনি বলেন, লাম ইয়াবআসিল্লাহু নাবিয়ান কাত্তুন ইল্লা ওয়াসাহু, আল্লাহ সকল নবীকে একই ওসিয়ত করেছেন। সব নবীকে, কথা খেয়াল করে শুনেন, আল্লাহ প্রত্যেকটা নবীকে একই ওসিয়ত করেছেন। সেই ওসিয়তটা হলো বিইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। মানে একা একা না, সবাই মিলে মসজিদে গিয়ে, পুরুষরা মসজিদে জামাতে আর মহিলারা যথাসময়ে বাড়িতে ব্যাকে সবাই পড়বে, ঘরের সবাই, বাড়ির সবাই, সমাজের সবাই, রাষ্ট্রের সবাই পড়বে। এটা হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এই ওয়ার্ড আর আল্লাহ সকল আম্বিয়া আলাইহিমুস সালামকে দিয়েছেন। ওয়াইতাই যাকাত আদায়ের ব্যবস্থা করো। আন আকিমুদ্দিনের ব্যাখ্যা, এটা হলো প্রখ্যাত তাবেঈ মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলতেছেন, ওয়াইতাই যাকাত আদায়ের ব্যবস্থা করো। ওয়াল ইকরারি বিল্লাহিত তাআত, আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো বিতর্ক, কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। আনুগত্য হবে একমাত্র কার? আর ফাযালিকা দীনুল্লাযী শারআ লাকুম, এটাই হলো শরীয়ত, এটাই হলো দিন, এটাই হলো আল্লাহর হুকুম আহকাম, এটাই হলো আল্লাহর বিধিবিধান। সুবহানাল্লাহ। তাহলে ইকামতে দ্বীনের অর্থ বোঝা গেছে কিনা? সবাই বুঝছেন কিনা? এর মানে আমরা এটা অকপটে বলতে পারি যে আমাদের
এই ক্ষুদ্র জীবনের সব কিছু পরিচালিত হবে আল্লাহর বিধিবিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম ও কানুন, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম ও কানুন অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী। এখানে আর মানুষের কোনো আইন চলতে কি পারে? সবাই বলেন পারে? এখানে আর কারো আইন চলতে পারে না, কারো নিয়ম ও পদ্ধতি চলতে পারে না। এটার বিধান কি? এই যে শরীয়তের কথা বললাম, এর বিধানটা কি? এর বিধান হলো ফরজে আইন। কি? এ দিন কায়েম করা, দিন কায়েমের জন্য, দিন তো বুঝছেন আপনারা, ইকামতে দিন, দিন কায়েম করা, এটা হলো ফরজে আইন। এটা কি? ফরজে আইন। আমি সংক্ষেপে বলি কিভাবে ফরজে আইন। আল্লাহ তাআলার অসংখ্য আয়াত দ্বারা অর্ডার আছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র পছন্দনীয় ধর্ম হল ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো আইন, অন্য কোনো বিধান, অন্য কোনো হুকুম, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো সিস্টেম যদি আনো, আল্লাহ সেটা গ্রহণ, এটাও তো বোঝা যায় ফরজ। ফরজ বোঝা যায়নি? এরপরে সারা আলাকুম মিনাদ্দি, সকল নবীদের উপরে এটা ফরজ ছিল। আমাদের নবীকে স্পেশালি দায়িত্ব দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এখানে বলছেন আপনাকে সত্য দিন প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে, আরও যত মিথ্যা দিন আছে সকল মিথ্যা দিনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আপনাকে পাঠানো হয়েছে। এতেও তো বোঝা যায় যে এটা ফরজ, ফরজে আইন। এরপরে এই শরীয়তকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটাকে পরিপূর্ণ করা দেওয়া হয়েছে। এরপর ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমাদের জন্য দিনকে একনিষ্ঠ করা হয়েছে, খালেস করা হয়েছে। তোমরা খবরদার মুশরিকদের অনুসরণ করো না, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো দিন তালাশ করো না। এতে কি বোঝা যায়? দিন কায়েম করা কি ফরজ, ফরজে আইন। শুধু ফরজ না, ফরজে আইন। কিভাবে ফরজে আইন? সকল ফরজের বড় ফরজ হলো দিন কায়েম করা। বলেন, সকল ফরজের বড় ফরজ হলো দিন কায়েম করা। যেমন আপনি একজনকে টানাটানি করতেছেন চা খাইতে, কি খাইতে? একজনকে আপনি অনুরোধ করছেন, ভাই আসেন এক কাপ চা খাবো, তিনি রাজি হন না, আপনার সাথে দোকানে গিয়ে এক কাপ চা খাইতে রাজি হন না। আপনি অনেক বুঝাইলেন, এরপরও রাজি হন, এরপরে হাত ধরে টানাটানি শুরু করলেন। এখন তার হাত ধরে যে টেনে তাকে দোকানে ঢুকলেন, তার পাটা মনে বাইরে রয়ে গেছে। পা কি বাইরে রয়েছে? নি পা বিজি বাইরে রয়েছে। আপনার হাত ধরে যে তার টানে দোকানে ঢুকাইছেন, তার পা কি বাইরে রয়ে গেছে? নি কোত্তাকাল বাইরে আসেনি, জুতা বাইরে আসেনি, মাথা বাইরে নি, ফ্যাট বাইরে নি, সব ঢুকে গেছিনি দোকানে। সব দোকানে ঢুকছে কিনা? প্রিয় ভাইয়েরা, এখান থেকে সহজে বুঝেন, ইকামতে দিন, দিন প্রতিষ্ঠা হলো মূল হাত। এটা যদি টান দেন, প্রতিষ্ঠিত করে দেন, বাকি ফরজগুলো অটোমেটিক পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সব ফরজের বড় ফরজ হলো দিন কায়েম করা। কি কায়েম করা? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আন আবি জাররিন রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله صدق النبي صلى الله عليه وسلم। হযরত আবু যর বলেন, আমরা বিশ্বনবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচাইতে উত্তম আমল কি? আইউল আমালি আফদল। আফদল মানে কি? উত্তম। আমালি মানে আমল, কাজ। সবচাইতে উত্তম কাজ কি, আমল কি? বিশ্বনবী বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহি বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে? সবচাইতে আফদল আমল কি? আল্লাহর উপরে ঈমান আনার মতো আনা। আর ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, প্রাণপণে চেষ্টা করা। ইমানের পরেই বিশ্বনবী যেই দায়িত্ব দিয়েছেন, যেই কাজের কথা বলেছেন, সেটা হলো জমিন যার হুকুম চলবে তার। কার চলবে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, এটা প্রতিষ্ঠা করা হচ্ছে ইমানের পরে সবচাইতে আফদল কাজ, উত্তম কাজ। কারণ জমিন যার হুকুম যদি তার চলে, এটা যদি পার্লামেন্টে আইন হয়ে বিধান হয়ে যায়, অটোমেটিক নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দান, সাদাকা সব প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা সকল ফরজের বড় ফরজ। আপনারা কি বলছেন কিনা? কথা বলেন। আরও দেখেন, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, কেন তোমরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করতেছো না?
সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে ধমক দিয়ে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কেন আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমত কায়েমের জন্য, আল্লাহর আইন দিয়ে সকল কিছু পরিচালনা করার জন্য কেন তোমরা বের হচ্ছ না, প্রচেষ্টা করছো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা, যেখানে মুসলিম জনতা, নারী পুরুষ শিশু আবার বৃদ্ধা বনিতা আর্তনাদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আল্লাহ এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং এই জালিম থেকে রক্ষা করার জন্য আমাদের জন্য কোনো অভিভাবক প্রেরণ করো, কোনো সাহায্যকারী প্রেরণ করো। বুঝা গেছে কিনা? আল্লাহ ধমক দিয়ে বলেছেন। কি করে বলেছেন? সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, নবী করিম, এটা কত বড় ফরজ এই দিন কায়েম করাটা। খেয়াল করে শুনেন, এই দিন কায়েম করাটা কত বড় ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গর্ত খনন করছেন, এমত অবস্থায় সংবাদ এসেছে ৩৪,০০০ শত্রুরা মুসলমানদের ঘাঁটির উপরে আক্রমণ করছে। বছরে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এখন জোহরের নামাজ পড়া লাগবে না, জোহরের নামাজ কাজা করে ফেলো, শত্রুদেরকে পাহারা দাও, নচেত বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। জোহরের নামাজ কাজা। খেয়াল করেন আপনি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠিত করো, মতপার্থক্য সৃষ্টি করো না। এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্বনবী জোহরের নামাজ কাজা করলেন, ফরজ নামাজ। শুধু তাই নয়, আসরের সময়ও একই অবস্থা, বিশ্বনবী বললেন আসরও কাজা। মাগরিবের সময়ও একই অবস্থা, বিশ্বনবী বললেন মাগরিবও কাজা। পরপর ৩ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ কাজা করলেন বিশ্বনবী দিন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে জোহর, আসর, মাগরিব ৩ ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে দিন প্রতিষ্ঠার জন্য। তার মানে বোঝা গেছে দিন প্রতিষ্ঠা হলো সবচেয়ে বড় ফরজ, ফরজে আইন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭ই রমজান বদরের যুদ্ধ, সাহাবায়ে কেরামদের যুদ্ধ করতে কষ্ট হলো, বিশ্বনবী বললেন রোজা ভেঙে ফেলো, ফরজ রোজা ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম রোজা ভাঙছে না, বিশ্বনবী অর্ডার করলেন আমি তোমাদেরকে রোজা ভেঙতে বলেছি, রোজা ভেঙে ফেলো। ১৭ই রমজান বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম রোজা ভাঙলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙেন নাই, ভুলে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো এখনো রোজা ভাঙলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক হযরতে ওসামাকে ডাক দিয়ে বললেন, ওসামা আমাকে পানি এনে দাও, আমি পানি খেয়ে রোজা ভেঙে ফেলবো। সুবহানাল্লাহ। 11:30 বাজে তখন। কয়টা বাজে? কথা বলেন। 11:30 বাজে রোজা ভেঙে ফেললেন। শুধু তাই নয়, ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরামের শত্রুর সাথে মোকাবেলা করতে কষ্ট হওয়ার আশঙ্কায় বিশ্বনবী ফতে মক্কার দিনও সাহাবায়ে কেরামদের রোজা ভাঙতে বললেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গেলেন, ইহরাম বেঁধেছেন। বছরে খবর এসেছে হযরতে ওসমান জিন্নুরাইনকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, সবাই ইহরাম খুলে ফেলো, আগে ওসমান জিন্নুরাইনের প্রতিশোধ নেওয়া হবে, এরপরে হত্যার প্রতিশোধ নেওয়া হবে, এরপরে ইহরাম বাঁধা হবে। সুবহানাল্লাহ। যে ইকামতে দিনের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী নিজে ফরজ নামাজ ছাড়লেন, বিশ্বনবী নিজে ফরজ রোজা ছাড়লেন, বিশ্বনবী হজের ইতিকাফ করলেন, এর গুরুত্ব কত বেশি চিন্তা করেন। গুরুত্ব অল্প না বেশি? অল্প না বেশি? বিশ্বনবী, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, তোমরা সূরা তাওবার 19 নম্বর আয়াতে তোমরা মনে করেছ মানুষকে, হাজীদেরকে পানি পান করিয়ে হাজীদের
কিছু খেদমত করে তোমরা বিরাট কিছু করে ফেলেছ। শোনো, হাজীদেরকে পানি পান করার চাইতে, হাজীদের খেদমত করার চাইতে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রাণান্ত করার চেষ্টা করা এর চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ, অনেক বেশি উত্তম। এই কাজ করতে কি সবাই রাজি আছেননি? কথা বলেন, সবাই রাজি আছেননি? সম্মানিত বন্ধুগণ, জমিন যার, হুকুম চলবে আল্লাহর জমিনে কারো হুকুম চলতে, আমি যদি সজ্ঞানে আল্লাহর জমিনে অন্য কারো হুকুম যদি আমি মেনে নেই, আমাকে কিন্তু আসামি হতে হবে, আসামি হতে হবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়াও আমার শেষ হবে, জাহান্নামে চিরকাল আমাকে থাকতে হবে যদি আমি সজ্ঞানে স্বেচ্ছায় এটাকে যদি মেনে নেই। আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, মানুষের তৈরি হুকুম দিয়ে আমি যদি আমার জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন যদি আমি পরিচালনা করি, আমি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো না, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য আমৃত্যু প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে। চেষ্টা করা ফরজ, ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।